হাই গাইস। তো আমি তো বুঝতে পারছি না আপনারা বাবু সোনাকে ট্রোল করছেন কেন। বাবু সোনা বলে যে ছবিটা আসছে জিতু কামাল আর শ্রাবন্তী, যেটা ডিরেক্ট করেছে বিশ্ববিখ্যাত পরিচালক অংশুমান প্রত্যুষ, কেন ট্রোল করছেন আপনারা? এই সিনেমাটা অংশুমান প্রত্যুষ নিজের দেখার জন্য বানিয়েছে, আপনাদের দেখার জন্য বানিয়েছে। যখন আপনাদের দেখার জন্য বানাইনি, এটার কোনো টার্গেট অডিয়েন্সই নেই, তাহলে আপনারা কেন ট্রোল করছেন? অংশুমান প্রত্যুষ সালিম জাভেদের পরেই তার নাম আসে। কি দারুণ দারুণ কমার্শিয়াল ছবি দিয়েছে বলুন তো বাংলা ইন্ডাস্ট্রিকে। বাজি, প্যান্থার, হিন্দুস্তান মেরি জান, তারপর আরেকটা কি SOS কলকাতা। ওই ছবিটা দেখে তো মার্টিন স্কোরসেজি যশকে নিয়ে ট্যাক্সি ড্রাইভার বানাবে বলেছিল, রিমেক করবে বলেছিল। তো আপনারা এইগুলো একটা মানুষের কন্ট্রিবিউশন গুলো ভুলে যান, ট্রোল করছে। কে ট্রোল করছে ভাই? আমি দাঁড়ান পরের দিন দেখছি বাকি রিভিউয়াররা কারা ট্রোল করছে, মানে তাদের বড্ড সাহস বেড়ে গেছে। কত অসাধারণ একটা কি সুন্দর গান, ম্যাডাম ইয়োর অ্যাডাম নাকি সব। আপনারা মানেটা বুঝতে পারছেন না, কি হচ্ছে আপনাদের ইন্টেলেক্টের ঊর্ধ্বে সিনেমাটা, তাই জন্য আপনি বুঝতে পারছেন না। এই সিনেমাটা লন্ডনে শুটিং হয়েছে। টোটাল SK মুভিজে যতগুলো ছবি আসছে তার মধ্যে মনে হয় অংশুমান প্রত্যুষ 5টা না 6টা ডিরেক্ট করেছে। তো স্ক্রিপ্ট লেখার টাইম ছিল না, তো কিছু স্ক্রিপ্ট এই আমাদের এয়ারপোর্টের বাথরুমে বসে লেখা হয়েছে, প্যানে বসে বসেই লিখে দিয়েছে। তো বাবুসোনাটা সেটাই আর কি। আরে প্যানে বসে ভালো স্ক্রিপ্ট লেখা যেতে পারে না? বসার জায়গাটা ইম্পর্টেন্ট। কাদের খান যদি রাস্তায় ফুটবল গ্রাউন্ডে বসে যদি স্ক্রিপ্ট লিখে মনমোহন দেশাইকে দিতে পারে, তো অংশুমান প্রত্যুষ এয়ারপোর্টের বাথরুমে যদি বসে স্ক্রিপ্ট লিখেছে, কি ক্ষতি করেছে? এখনো তো মাস্টারপিস ছবিগুলো আসা বাকি আছে, স্যান্টা, তারপর আরো কয়েকটা ছবি আছে, আমি নাম ভুলে গেছি এখন। অংশুমান প্রত্যুষ একটু অন্যরকম ছবি বানিয়েছে, একটু অন্যরকম। বাকিরা ভালো বানাচ্ছে, উনি সরে গিয়ে খারাপ বানিয়েছেন। তো আপনারা মানে মানুষের কদর, বাঙালি ট্যালেন্টের কদর দিতে শিখলো না। যাই হোক, তো জিতকে ছাপড়ি হিসাবে প্রেজেন্ট করার পরবর্তীতে জিত চলে গেছে হাত থেকে, এখন নেটফ্লিক্সের কাছে চলে গেছে। তাই জন্য অংশুমান প্রত্যুষের হাত থেকে যেহেতু জিত বেরিয়ে গেছে, তা উনি সেম ফোনেটিক্যালি শুনতে সেম লাগবে জিতুর পিছনে পড়েছেন। এখন জিতুকে কতটা ছাপড়ি ভাবে প্রেজেন্ট করা যেতে পারে সেটাই উনি চেষ্টা করছেন। ছাপড়ি বলছি মানে খারাপ বলছি না, ছাপড়ি হিসাবে প্রেজেন্টেশন করে যদি আল্লু অর্জুন পুষ্পা করে যদি এত কোটি কোটি লোকের কাছে মন জয় করতে পারে, তাহলে কি প্রবলেম আছে তাতে? এত প্রবলেম কিছু নেই। লোকে জিতু কামালকে রাস্তায় দেখলে যেন বলে যে এই দেখ এই ছাপড়ি সত্যজিৎ রায় প্লে করেছিল, সেই চেষ্টাই করছে অংশুমান প্রত্যুষ। মানে অ্যাকচুয়ালি লোকে যদি ধরুন, মানে আমি কথার কথা বলছি যে যারা ছাপড়ি, যাদেরকে আমরা টিপিক্যালি বলে থাকি, তো তারা যদি জিতু কামালকে চেনে, তারা জিতু কামালের ফিল্মোগ্রাফি চেক করতে যাবে। তারা সত্যজিৎ রায়ের ছবি দেখেনি, তারা জানতে পারবে যে আচ্ছা সত্যজিৎ রায়ের বায়োপিকে জিতু কামাল অভিনয় করেছে, তো তারা সত্যজিৎ রায়ের ব্যাপারে জানতে পারবে। তো একভাবে অংশুমান প্রত্যুষ অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়কে গ্রাউন্ড লেভেল, মাস লেভেল অব্দি পৌঁছে দিচ্ছে। আপনারা কিছু না বুঝেই ট্রোলিং চালিয়ে যাচ্ছেন। ব্যাড অ্যাস রবি কুমার, আরে এটা একটা মাস্টারপিস ছবি হচ্ছে। সত্যজিৎ রায়কে একদম খালি টপ ক্লাস ক্রিম লোকেদের কাছে কেন থাকবে সে? মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, কেরালাতে আপনারা গিয়ে দেখবেন, গ্রামে গিয়ে গিয়ে সিনেমা দেখিয়ে দেখিয়ে লোককে মানে ওয়ার্ল্ড সিনেমার প্রতি আর কি অ্যাওয়্যার করা হয়েছে। তাই জন্য ওখানে গ্রামের লোকে নিজের ছেলের নাম রাখে গোডার্ড। সত্যি কথা বলছি, আর কি মারছি না। তো সেম ভাবে এখানে তো মাস লেভেল অব্দি পৌঁছায়নি। সত্যজিৎ রায়কে তো চাকদাতে লোকে চেনে না, তো যাতে চাকদা অব্দি পৌঁছে যায়, যাতে সব জায়গা অব্দি পৌঁছে যায়। আমি এক্সাম্পল হিসেবে চাকদা বললাম, হ্যাঁ চাকদাতে হয়তো অনেক লোক আছে যারা চেনে সত্যজিৎ রায়কে, বাট আমি এক্সাম্পল হিসেবে বললাম যে মানে একদম মাস লেভেল অব্দি। তো সেই প্রচেষ্টাই অংশুমান প্রত্যুষ করছে। এটা সিনেমাটার পিছনে একটা বিশাল বড় উদ্দেশ্য রয়েছে, একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, আপনারা বুঝতে চাইছেন না কেন? শ্রাবন্তী আর পায়েল এত অপূর্ব অ্যাক্টিং করেছে, মানে আমি তফাৎটাই ভুলে গেছি যে অ্যাক্টিং করছে নাকি রিল বানাচ্ছে, এত সুন্দর অ্যাক্টিং করেছে। আমি ভাবছিলাম যে নোবেলটা যদি এদেরকে দেওয়া যায়, মানে আমাদের শ্রাবন্তী আর পায়েলকে এই ছবিটার জন্য। ও সরি, ভুল করে ফেলেছি, নোবেল তো এর জন্য দেয়, সাইন্টিফিক কারণের জন্য দেয়, সাইন্টিফিক কোনো ইনোভেশনের জন্য। বাট এটাও তো সাইন্টিফিক ইনোভেশন। যে ধরনের ক্রিঞ্জ জিনিসপত্র থেকে বাংলা সিনেমা বেরিয়ে আসছিল, সেই ক্রিঞ্জে আপনি ফেরত চলে যাচ্ছেন, তার মানে কি আপনি টাইম ট্রাভেল করছেন। তাহলে সায়েন্স এলো, তাহলে সায়েন্সের জন্য নোবেল পাওয়া যাবে, পাওয়া যাচ্ছে কিনা। আমি বাবু সোনা হলে গিয়ে দেখবো, কারণ এটা একটা পিছনে মহৎ একটা উদ্দেশ্য রয়েছে। আমি অংশুমান প্রত্যুষের উদ্দেশ্য এবং তার ট্যালেন্টকে কুর্নিশ জানাই, এবং জিতু কামালের এই নতুন ভাবে একটা যে ছাপড়ি রূপান্তরিত হতে চলেছে, সেটা আমি বড় পর্দায় দেখতে চাই। তো এই ছবিটা আমি অবশ্যই দেখব,
এবং অংশুমান প্রত্যুষের মানে মাস্টারপিস ডেলিভারি খালি এখানেই শেষ হবে না, আরো 6টি কি 5টি ছবি রয়েছে, মানে আরো 5টি ছবি না 4টি ছবি রয়েছে। তো সেগুলো দেখার অপেক্ষায় থাকবো। তো আপনারা যারা আমার মতো অপেক্ষা করছেন এই মাস্টারপিস গুলো, তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।